আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা যে সকল বিষয় জানব, কেন্দ্র ব্যবস্থাপক এর বেতন কত, কি কাজ করতে হবে, এই পদের সুবিধা অসুবিধা, পরীক্ষা কবে হবে এবং কোথায় হবে, এই সকল বিষয়ে আজকে আমি মূলত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আজকে আরেকটি নতুন সুখবর দিচ্ছি। গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এই দুটি পদে আবেদন করার সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হয়েছে, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে 2 দিন। আগামী 10/12/2024 ইং তারিখ 11:59 পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ কিন্তু আজকে 8 ডিসেম্বর পর্যন্ত ছিল, তো 2 দিন কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো যারা এখনও আবেদন করেন নাই তারা দ্রুত আবেদন করে নেবেন। মোবাইল দিয়ে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে একটি ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। আপনি যদি মোবাইল দিয়ে অনলাইনে দ্রুত সময়ের মধ্যে আবেদন করতে চান তাহলে ভিডিওটি দেখে আবেদনটি করতে পারেন। তো ভিডিওর লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে। তাহলে চলুন আজকের ভিডিওর যে মূল টপিক সেই বিষয়ে আলোচনা শুরু করা যাক। গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এবং শিক্ষানবিশ অফিসার এই দুটি পদের আবেদন কিন্তু বর্তমানে চলমান আছে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের কাজ কি, বেতন কত পাবেন, পদায়ন কিভাবে হবে, এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনার কি সুবিধা হবে এবং কি অসুবিধা হবে। এছাড়াও আপনারা অনেকেই আমার নিয়োগ বিগত ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেছেন, তো ভিডিও শেষে আমি সেই কমেন্টসের উত্তর আপনাদেরকে দিয়ে দেব। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্র ব্যবস্থাপকের কাজ। তো কেন্দ্র ব্যবস্থাপকের মূলত কাজ ঋণ আদায়, সঞ্চয় ফেরত, ঋণ বিতরণ, সদস্য ভর্তি, সদস্য বাতিল, সদস্য যাচাই বাছাই। অর্থাৎ ঋণ বিতরণের আগে আপনাকে অবশ্যই সদস্যকে যাচাই বাছাই করে ঋণ বিতরণ করতে হবে। তো আপনি যত ভালোভাবে সদস্য যাচাই বাছাই করবেন তত আপনি ভালোভাবে ঋণ আদায় করতে পারবেন। তাই সদস্য যাচাই বাছাই কোনো বিকল্প নাই। তো ঋণ আদায় কিন্তু খুবই একটি কঠিন কাজ। তো আপনি ঋণ দেওয়ার আগে যদি যাচাই বাছাই খুব ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ঋণ আদায়ে কোনো সমস্যা হবে না। ঋণ দেওয়ার আগে সদস্য বা যাকেই আপনি লোন দেবেন সে কিন্তু সব কথা শুনবে, আর ঋণ দেওয়ার পরে কিন্তু আপনাকে তার কথা শুনে চলতে হবে। তাই যাচাই বাছাই কোনো বিকল্প নাই। এর পরের প্রশ্ন হচ্ছে কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনাকে কিভাবে পদায়ন করা হবে। প্রথম ধাপে চান্স পাওয়ার পর ডাক বিভাগে যোগদানপত্র পাঠাবে এবং ফোনে আপনাকে মেসেজ দেবে। পরবর্তীতে হেড অফিস মিরপুরে জয়েনিং করতে হবে। মিরপুরে 2 দিন 1 রাত থাকতে হবে ট্রেনিংয়ের জন্য আপনাকে 1 টাকাও দিতে হবে না, এমনকি খাবার খরচ বা থাকা খরচও দিতে হবে না। শুধু আপনার পোশাক এবং পকেট খরচ সঙ্গে নিয়ে যেতে হবে। ট্রেনিং পরবর্তীতে আপনাকে যে কোনো জোনে শাখা অফিসে যেতে হবে। শাখা অফিসে হাতে কলমে অফিসারদের সাথে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে 1 মাস 25 দিন। পরবর্তীতে আবারও হেড অফিস 7 দিনের ট্রেনিংয়ের জন্য আসতে হবে। তো ট্রেনিং শেষে আপনাকে আবারও শাখা অফিসে 4 মাসের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আবারও হেড অফিস মিরপুরে আসতে হবে। হেড অফিস থেকে আবারও আপনাকে শাখা অফিসে যেতে হবে। শাখা অফিসে যাওয়ার যাতায়াত ভাতা গ্রামীণ ব্যাংক বহন করবে। কেন্দ্র ব্যবস্থাপক পদের বেতন কত হবে। জাতীয় বেতন কাঠামো 2015 অনুযায়ী 15তম গেটে মাসিক বেতন 9,700 হতে 23,490 টাকা প্রাপ্য হবেন। প্রথম 6 মাস 9,000 টাকা এবং 200 টাকা লাঞ্চ ভাতা প্রতি কর্মদিবসে। পরবর্তী 10,000 টাকা 200 টাকা লাঞ্চ ভাতা প্রতি কর্মদিবসে। 2 মাস শেষ হলে আপনাকে ফোন বিল এবং যাতায়াত বিল প্রদান করা হবে। আপনি যে কোনো কাজই করেন না কেন সকল কাজেরই কিন্তু কিছু সুবিধা এবং অসুবিধা থাকে। শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। তো এই পদটিতে আপনি যখন নিয়োগপ্রাপ্ত হবেন আপনি কিন্তু শিক্ষানবিশভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। শিক্ষানবিশকাল সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরে আপনার যে সকল সুবিধা প্রদান করা হবে, শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক থেকে আপনাকে কেন্দ্র ব্যবস্থাপক করা হবে। পরবর্তীতে আপনার বেতনের যে গ্রেড আছে সেই গ্রেড কিন্তু পরিবর্তন করা হবে। তো বছরে 5টি বোনাস পাবেন মূল বেতন অনুযায়ী। শিক্ষা, চিকিৎসা, বাড়ি গাড়ি করার লোন পাবেন, যাতায়াত বিল পাবেন, ফোন বিল পাবেন, চাকরি শেষে পেনশন পাবেন। শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এই পদে চাকরির নিশ্চয়তা, একমাত্র নারী গঠিত এবং অর্থ কেলেঙ্কারি ছাড়া চাকরি কিন্তু যাবে না। অর্থাৎ জব সিকিউরিটি কিন্তু অনেক বেশি। তো যে কোনো এনজিওতেই চাকরি যাওয়ার মূল কারণ হচ্ছে নারী গঠিত কারণ এবং অর্থ কেলেঙ্কারি। তো আপনি যদি এই দুটি কাজ না করেন তাহলে কিন্তু আপনার চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই সকল সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও কিন্তু এই পদের ক্ষেত্রে রয়েছে। 1 নাম্বার অসুবিধা হলো এখানে ছুটি কিন্তু কম পাবেন। 2 নাম্বার কাজের কিন্তু প্রেশার আছে, অর্থাৎ কিস্তি আদায়ের কাজ কিন্তু সবসময় প্রেশার আছে, এটা কিন্তু মানতে হবে। 3 নাম্বার আপনি মানসিক চাপে থাকবেন। 4 নাম্বার কাজের পরিবেশ ভালো না।
আপনি যে কোনো জায়গায় কাজ করেন না কেন অবশ্যই কিন্তু প্রেশার থাকবে। বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন রকম কাজের পরিবেশ থাকে। তো এখানে মোটামুটি কাজের পরিবেশ খুব একটা ভালো না। তার মানে এই নয় যে আপনাকে কাজ করতে হবে না, কাজও কিন্তু করতে হবে, প্রেশারও থাকবে, তার মধ্য দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো যোগদানের সময় আপনাকে যে সকল কাগজপত্র নিয়ে যোগদান করতে হবে: 1 নাম্বার সকল শিক্ষক যোগ্যতা মূল কপি ও 2 সেট ফটোকপি সত্যায়িত। 2 নাম্বার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও 2 সেট ফটোকপি সত্যায়িত। 3 নাম্বার ছায়াকপি রঙিন ছবি সত্যায়িত। এই সকল কাগজপত্র নিয়ে আপনাকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যোগদান করতে হবে। আপনারা অনেকেই গ্রামীণ ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তি আমি প্রকাশ করেছিলাম ভিডিও আকারে, ওই ভিডিওতে বেশ কিছু কমেন্টস করেছেন। তো মূলত যে সকল কমেন্টস খুব গুরুত্বপূর্ণ, ওই কমেন্টসগুলোর উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্যানেল করে কি নিয়োগ করা হবে? হ্যাঁ, অবশ্যই প্যানেল করে নিয়োগ করা হবে। লিখিত এবং ভাইভায় যার রেজাল্ট ভালো হবে তাকে কিন্তু প্রথমে নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ ধাপে ধাপে রেজাল্ট অনুসারে যাদের রেজাল্ট ভালো তাদেরকে প্রথমে নিয়োগ দেওয়া হবে, যাদের রেজাল্ট খারাপ তাদেরকে একটু পরে নিয়োগ দেওয়া হবে। এরপরে প্রশ্ন, কতজন লোক নেবে? তো শিক্ষানবিশ ব্যবস্থাপক এই পদটিতে মূলত লিখিত এবং এমসিকিউ পরীক্ষার মাধ্যমে 3000 বা 3500 মতো প্রার্থী টিকানো হবে। এর পরবর্তীতে ভাইভাতে আপনার যেহেতু বিগত পরীক্ষাগুলোতে 700 থেকে 900 বা 1000-এর মতো জনবল নিয়োগ করানো হয়েছে, তো এখানেও কিন্তু 700-র উপরে এবং 1000-এর মধ্যে যে কোনো পরিমাণ জনবল নিয়োগ প্রদান করা হবে। এরপরে প্রশ্ন, মেয়েদের জন্য চাকরিটি কেমন হবে? তো আপনারা হয়তোবা অবগত আছেন গ্রামীণ ব্যাংকের এই পদটিতে কাজ কিন্তু খুব প্রেশারের। তো অবশ্যই কিন্তু এখানে খুব হার্ড ওয়ার্ক করতে হবে আপনাদেরকে। তবে যে কোনো প্রতিষ্ঠানে মেয়েদের কিন্তু একটু ছাড় আছে, তো এখানেও আপনারা একটু ছাড় পাবেন সেক্ষেত্রে। তো অনেকেই প্রশ্ন করেছেন পরীক্ষা কবে হবে। আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পরীক্ষার জন্য মেসেজ আসা শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসের শেষে এবং মার্চ মাসের শুরুতে কিন্তু এই পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে ভাই এই পদটিতে কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। তো তাদের সুবিধার জন্য আমি একটি পিডিএফ বই তৈরি করেছি। তো আপনারা চাইলে আমার কাছ থেকে গ্রামীণ ব্যাংক সহায়ক পিডিএফ বইটি নিতে পারেন। মূল্য মাত্র 50 টাকা। হোয়াটসঅ্যাপে নক দেবেন, হোয়াটসঅ্যাপের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। পরবর্তী ভিডিও হবে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের কাজ কি, বেতন কত, সুযোগ সুবিধা কি, এই সকল বিষয় নিয়ে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।